হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতি থেকে আমরা দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে চৌহট্ট হাই স্কুল এইচএস, এই প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। যারা প্রান্তিক প্রকাশনের এই বইটা কিনেছো তাদের জন্য বলে রাখি, অলরেডি আমরা 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি। যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই আগের দুটো সেটের আনসারগুলো তোমরা দেখে নিও। দেখো 3 নম্বর স্কুলের আমাদের একে থেকে প্রথম প্রশ্ন, অনক্রমতা বলতে কি বোঝো? এটা আমরা প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি। প্রান্তিকের যে রেফারেন্স বই সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। অনক্রমতা মানে হচ্ছে যে এই যে লিখবে, দেহে রোগ জীবাণু ধ্বংস করার ক্ষমতাকে অনাক্রম্যতা বা ইমিউনিটি বলে। যদি তোমরা টেক্সট বুক থেকে লিখতে চাও, টেক্সট থেকেও বানিয়ে লিখতে পারো। কেমন? 139 পাতা বের করো, 139। এখানে তোমরা নিজের ভাষায় লিখতে পারো যে দেহে প্রবেশ করা রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতাকে অনাক্রম্যতা বলে। পরের প্রশ্ন, ম্যারাসমাস কি? ম্যারাসমাসের আনসারটা তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। 151 লিখবে এই যে, প্রোটিন এবং ক্যালোরির অভাবে 1 বছরের কম বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত যে রোগ হয় তাকে ম্যারাসমাস বলে। কেমন? তাহলে প্রোটিন এবং ক্যালোরি মানে প্রোটিন এবং শক্তি দুটোরই যখন অভাব হবে তখন 1 বছরের থেকে কম বয়সের শিশুদের যে রোগ হয় অপুষ্টিজনিত রোগ, সেটা হচ্ছে ম্যারাসমাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডায়াবেটিস কেন হয়? প্রান্তিকের রেফারেন্স বই, প্রান্তিকের সহায়িকা বই যাদের কাছে আছে 157 পাতায় আনসার পাবে। এই যে ডায়াবেটিস কেন হয় লিখবে যে, রক্ত থেকে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করে ও জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, এটা হচ্ছে কাজ। রক্ত থেকে গ্লুকোজটা কোষে কোষে পৌঁছাবে, নিয়ে কোষে পৌঁছানোর পর এবার সেটা জারিত হবে, গ্লুকোজটা নিয়ে শক্তি উৎপন্ন হয়। কিন্তু যদি এমন হয় যে কিন্তু রক্ত থেকে গ্লুকোজ কোষের মধ্যে যদি ঢুকতে না পারে, তাহলে সেই গ্লুকোজটা রক্ত থেকে কোষে যাচ্ছে না, মানে রক্ততেই থেকে যাচ্ছে। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে, তাই না? এবং বৃক্কের মাধ্যমে মানে কিডনির মাধ্যমে মূত্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। এর ফলে দেখো হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা এগুলো বিভিন্ন অঙ্গের কিন্তু নানা সমস্যা মানে ক্ষতি হয়। কোষের ভিতর গ্লুকোজ প্রবেশ করতে না পারার কারণে কিন্তু ডায়াবেটিস বা মধুমেহ বা আমরা যেটাকে বলি সুগার, সেই রোগটা কিন্তু হয়। তাহলে তোরা লিখতে হবে। পরের প্রশ্ন, এখানে খাদ্যতন্তু কাকে বলে? 4 নম্বর প্রশ্ন। আমাদের এটা জীবনবিজ্ঞানের জায়গা থেকে প্রশ্নগুলো দিয়েছে। খাদ্যতন্তু কাকে বলে লিখবে, শাকসবজিতে বর্তমান মানে শাকসবজিতে থাকা সেলুলোজ, হেমিসেলুলোজ, মিউসিলেজ, পেকটিন জাতীয় কার্বোহাইড্রেটগুলি অপাচ্য মানে পচে না, পাচিত হয় না, অপাচ্য তন্তুরূপে কাজ করে। এগুলি জলে গুলে যেতে পারে আবার নাও পারে, এদের খাদ্যতন্তু বা রাফেজ বলে। হ্যালোজেন ট্যাবলেট কী কাজ করে লিখবে, খুব অল্প সময়ের মধ্যে জল জীবাণুমুক্ত করতে জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয়। ওকে, আর অনক্রমতার আমি জিনিসটাকে দেখো এখানেও লিখে দিয়েছি। এরপরে ব্যাপন বলতে কি বোঝো? পেজ নাম্বার 189, 189 পাতায় ব্যাপনের সংজ্ঞা তোমরা পাবে। এই চ্যাপ্টারটা তোমাদের ফার্স্ট টার্মে কিন্তু নেই এই চ্যাপ্টারটা। কেমন? পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, তবু প্রশ্ন দিয়েছে, অনেক স্কুলে থাকে। যে প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অণুগুলি তাদের নিজস্ব গতিশক্তির প্রভাবে উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়, তাকে ব্যাপন বলে। আমি আমার যে ক্লাস, সেখানে আমি সাবজেক্টিভ ক্লাসগুলো দিই আমাদের ইউটিউব চ্যানেলে, ফ্রি ক্লাস দেওয়া হয়। সেখানে তাপ চ্যাপ্টারটা পুরো একদম সহজ করে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি। এবং তোমরা অনেকে চ্যাপ্টার নাম্বার 3 মানে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা চেয়েছিলে, সেটারও কিন্তু ক্লাস চলছে। যারা দেখোনি অবশ্যই ক্লাস 7-এর পরিবেশের প্লেলিস্ট পাবেই, সেখান থেকে তোমরা দেখে নিও। এগুলো সহজ করে লিখতে পারো যে যে পদ্ধতিতে পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, সেই ঘটনাকে বা পদ্ধতিকে ব্যাপন বলে। এরকমভাবে নিজের ভাষায় লিখবে। চোখের জল কি হিসাবে থাকে না তো অশ্রু। আম কী ধরনের ফল? এটা হচ্ছে সরস ফল। সংশ্লেষিত খাদ্য কাকে বলে? ওকে, সংশ্লেষিত খাদ্য লিখবে এখানে যে যেসব খাদ্য সামগ্রী প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান এবং কৃত্রিম উপাদান মিশিয়ে, সহযোগে মানে ওই দুটোকে মিশিয়ে, প্রাকৃতিক উপাদান এবং কৃত্রিম উপাদানকে মিশিয়ে ল্যাবরেটরি মানে রসায়নাগারে প্রস্তুত করা হয়, তাদের সংশ্লেষিত খাদ্য বলে। যেমন আইসক্রিম হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে। এরপর দেখো পর্বমধ্য কাকে বলে? পরপর থাকা দুটি পর্বের মাঝের স্থানকে পর্বমধ্য বলে। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। এখানে দেখো 2-1 এখানে বলছে আমাদের যে পরাগ মিলনের সমস্যাগুলি কি কি। আমরা টেক্সট থেকে লিখব, যেগুলোর উত্তর আমাদের বইয়ে ভালো করে দেওয়া থাকবে সেগুলো আমরা বই থেকেই লিখব।
কেমন? তার কারণ বই তো সবার কাছে আছে, তাহলে বইয়ে ভালো করে থাকলে বই থেকে আমরা লিখবো। পরাগ মিলনের সমস্যা এই যে এখানে আমাদের কত নম্বর দিয়েছে বলো তো, 2 নম্বর করে দিয়েছে, তাহলে 2 বা 3টে পয়েন্ট লিখবে। এক হচ্ছে বেশি পোকা মারার ওষুধ ব্যবহার করা হলে মৌমাছির মতো যে সমস্ত পতঙ্গগুলো আছে সেগুলোরও কিন্তু মারা যাবে এবং তাদের অভাবে পরাগযোগ ব্যাহত হবে। উষ্ণতার তারতম্যের জন্য ফুল ফোটার সময়ও পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে। দুটো লিখলে হয়ে যাবে। ওকে, এরপরে লিপিড কাকে বলে এবং এর কাজ কি লিখবে। যেসব খাদ্য মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়, তাদের লিপিড লিপিড বলে। কাজ লিখবে, লিপিডের কাজ আমরা এখানে পাবো এই যে দুটো কাজ লিখলে হয়ে যাবে। লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে, আর 2 নম্বর এটি দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়, বা এটাও লিখতে পারো এটি দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। যে কোনো দুটো লিখবে। পরের প্রশ্ন ফাইটোকেমিক্যালস, এটা ছায়ার বই থেকে দেখাচ্ছে তোমাদের 228 পাতায় দেওয়া হয়েছে ফাইটোকেমিক্যালস। ওকে, লিখবে বিভিন্ন ধরনের রঙিন উদ্ভিজ্জ সামগ্রীতে যেমন ফল শাকসবজিতে থাকা নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগগুলোকে এক কথায় বলা হয় ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক, যেমন ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস ইত্যাদি। নেক্সট, পুংকেশর চক্র কী কী নিয়ে তৈরি? পুংদণ্ড পরাগধানী। সাপ কেন প্রায় জীব বের করে? 206 পাতায় রয়েছে, এটা এখন তোমাদের নেই, কেমন? ফার্স্ট টার্মে নেই। যদি কোনো স্কুলে এই চ্যাপ্টারটা ফার্স্ট টার্মে দেয় তাহলে তাদের করতে হবে। এই যে বিভিন্ন উদ্বায়ী যৌগগুলো বাতাসের মধ্যে থাকে, তারপরে সাপ কী করে, বাইরে জীবের মানে জীবটা বার করে নিয়ে সেই জিনিসগুলো কণাগুলো লেগে যায়, তারপরে সাপ যখন মুখে আবার জীবটা ভরে তখন উপরের তালুতে ঠেকায়, সেখানে একটা মানে অঙ্গ থাকে, সেটা হচ্ছে জেকবসন অর্গান, সেটাতে ঠেকালে তখন তার মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি হয় এবং চারপাশে কী আছে সে সম্পর্কে সে বুঝতে পারে। নেক্সট 3 দাগের প্রশ্ন আমরা সলভ করব। প্রথম প্রশ্ন এখানে মূলের বিভিন্ন কাজ। ওকে, ছায়ার 261 পাতা 261 পেজে মূলের কাজগুলো দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে প্রান্তিকেও রয়েছে, সেখানে বড় বড় করে কাজ দেওয়া হয়েছে, তার জন্য আমি দেখাচ্ছি না। এখানে প্রান্তিক থেকে আমি ছায়াটাই দেখাবো এই প্রশ্নের ক্ষেত্রে। মূলের কাজ প্রধানত 2 প্রকার, যান্ত্রিক এবং শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক হচ্ছে মূল উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে, আর শারীরবৃত্তীয় কাজের মধ্যে লিখবে যে উদ্ভিদের মূলরম মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে কাণ্ডে ও পাতায় পৌঁছায়, পাঠিয়ে দেয়। আর কিছু কিছু মূল ভবিষ্যতের জন্য প্রয়োজন মতো খাদ্যদ্রব্য সঞ্চয় করে, যেমন গাজর হতে পারে। ওকে, এরপরে রক্তাল্পতার কারণ, সেটা টেক্সটের এগুলো আছে 157, এগুলো আমাদের ফার্স্ট টার্মে সব স্কুলেই রয়েছে। রক্তাল্পতার কারণ হচ্ছে নানা কারণে হতে পারে, যেমন এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এতটা: অতিরিক্ত রক্তক্ষরণ, জীবাণু সংক্রমণ, হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার সংশ্লেষ, মানে তৈরি হওয়ার যে উপাদান সেটা যদি অভাব ঘটে তাহলে কিন্তু রক্তাল্পতা হয়। এখান থেকে এতটা লিখতে হবে। উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা, 174 পাতাতে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের বই থেকে লিখলে বানিয়ে লিখতে হবে, এই জায়গাটা বানিয়ে লিখতে হবে। আর যদি তোমরা ছায়া থেকে লেখো তাহলে 245 পাতায় এখানে দেওয়া হয়েছে এই যে খাদ্য তৈরিতে আলোর ভূমিকা, এইখানটা লিখতে হবে যে সূর্যের আলোক শক্তির প্রভাবে গাছের পাতায় থাকা সবুজ কণা মানে ক্লোরোফিল সক্রিয় হয়ে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি শুরু করে। এটা একটা পয়েন্ট দিতে পারো। আর 2 নম্বর লিখতে পারো সূর্যের আলো থেকে শোষিত শক্তি সালোকসংশ্লেষ উৎপন্ন শর্করাযুক্ত খাদ্যে উদ্ভিদ সঞ্চয় করে রাখে, তাহলে শক্তির উৎস। ওকে, এরপরে নেক্সট ভিটামিন এবং তার প্রকারভেদ। প্রথমে যখন লিখবে তখন এই ভিটামিনের সংজ্ঞাটা প্রথমে দেবে। 3 নম্বর দিয়েছে তো টিকাতে, তাহলে ভিটামিনের সংজ্ঞা দেবে দ্রাব্যতা অনুযায়ী ক প্রকার। ওকে, টেক্সটে যেটা দেখছিলাম আমরা সেটা হচ্ছে 147 পাতায়, সেটা তোমরা অ্যাড করতে পারো। যে ভিটামিন এ চোখ, চামড়া, হাড়, দাঁত ইত্যাদি গঠন ঠিক রাখতে সাহায্য করে, এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি হাড় দাঁতের গঠন ঠিক রাখে, এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এটা ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্ক সক্রিয়তা বজায় রাখে, এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়, আর এটা রক্তপাত বন্ধ করে। ওকে, আর ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়, আর বি কমপ্লেক্সের অভাবে বেরি রোগ হয়। ওকে, পরাগমিলনের প্রকারভেদ দিয়েছে টেক্সটের 203 পাতাতে তোমরা পাবে। ওকে, এটাও কিন্তু ফার্স্ট টার্মে নেই, দিয়েছে এটা। পরাগমিলন 2 প্রকার, একটা হচ্ছে স্বপরাগযোগ আর 2 নম্বর হচ্ছে ইতর পরাগযোগ। মানে স্বপরাগযোগ কাকে বলে সেটা লিখে দেবে,
আর ইতরপরজ কাকে বলে সেটাও কিন্তু অ্যাড করে দেবে। ওকে, তাহলে আজকে আমরা যেটা 3 নম্বর স্কুল দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাস 7-এর পরিবেশের প্লেলিস্ট, যেখানে আমরা সাবজেক্টিভ ক্লাসগুলো দিই, প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিই। যারা সাবজেক্টিভ ক্লাসগুলো দেখোনি, ক্লাস 7-এর প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা কিন্তু সাবজেক্টিভ ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। তাপ চ্যাপ্টার, পরমাণু অণু, রাসায়নিক বিক্রিয়া, সেই ক্লাসগুলো তোমরা সেখানে পাবে। আর প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্টও পাবে, সেখানে প্রশ্ন প্রস্তুতির ক্লাসগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।